হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই মাত্র অল্প উপকরণ দিয়ে বিয়েবাড়ির রোস্ট রান্না করা যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে দুটি ছোট সাইজের মুরগি নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপরে আমি একটি প্যানে তেল নিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা একটা একটা করে মুরগিগুলো ভেজে নিব। আমি এখানে মুরগিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ডিপ করে ভাজলে রোস্টটা খেতে ভালো লাগবে না। এরপর আমরা আরেকটি কড়াইতে তেল নিয়ে নেব। আমি এখানে হাফ বাটির মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষাবো। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিব। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করার পরে আমি এখানে একটু পানি নিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিব। আমি এখানে 1 চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের মশলাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপর আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এরপরে আমি এখানে ব্যবহার করব হাফ কাপের মতো দুধ। আপনারা এখানে চাইলে টক দই ব্যবহার করতে পারেন। টক দই ব্যবহার করলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে রোস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন দেখব আমার রোস্ট থেকে তেল উপরে ভেসে আসছে তখন বুঝবো আমার রোস্ট একদম রেডি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।